রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দরবার ঢাকার নিয়মিত আয়োজনে আজকে আমরা আলাপ করব বর্ণলতা সেন কবিতার তাফসির ব্যাখ্যা। আমরা বিভিন্ন বাংলা সাহিত্যের অথবা পৃথিবীর বিখ্যাত যে কবি সাহিত্যিক অথবা পৃথিবীর বিখ্যাত যেই রাইটিংসগুলো আছে, আমরা এগুলোর একটা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ, আমাদের নিজস্ব একটা বোঝাপড়া আছে, আমরা এটা শেয়ার করি দরবার ঢাকায়। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা জীবনানন্দ দাশের বর্ণলতা সেন কবিতাটা তাফসির করব। জীবনানন্দ দাশের বর্ণলতা সেন কবিতার অনেক তাফসির ব্যাখ্যা আছে বাংলা সাহিত্যে নিয়ে যারা গবেষণা তাদের মধ্যে। তো আজকে আমি এই কবিতার একটা ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আলাপ করব। সচরাচর জীবনানন্দ দাশ সম্পর্কে আমাদের সামনে যে পিকচারটা হাজির হয় অথবা যেভাবে হাজির করানো হয়েছে আমাদের সামনে, যে মনে হয় জীবনানন্দ দাশ একটা হতাশ, মৃত্যুবাদী কবি, তার মধ্যে জীবনের গভীর কোনো মানে রিলিজিয়াস কোনো অভিজ্ঞতা নাই, আধ্যাত্মিক কোনো ফিলিংস নাই, উপলব্ধি নাই। সে একটা চূড়ান্ত নির্ধর্ম এবং এটা অস্তিত্ববাদী জায়গা থেকে লেখে। তো কথা সত্য, সে আসলে অস্তিত্ববাদের জায়গা থেকে তার লেখালেখি সে করে। তার কবিতার মধ্যে এটা খুব গভীরভাবে ছাপ আছে, কিন্তু তার মধ্যে যে গভীর ধর্ম তত্ত্ব হাজির আছে এবং তারও যে একটা স্পিরিচুয়াল সার্চিং ছিল তার পুরো লাইফের ভিতর দিয়ে, সেটা আমরা পাই তার সবচেয়ে ভালোভাবে পাই তার বর্ণলতা সেন কবিতার মধ্যে। প্রথমে আমি এটা বলি যে বর্ণলতা সেন বলতে অনেকের মধ্যে খুবই বাজেভাবে তারা উপস্থাপন করে যে বর্ণলতা সেন হচ্ছে একটা পতিতা, মানে খুব বাজেভাবে উপস্থাপন করে আর কি। কিন্তু আমি আমার আলাপে দেখাবো যে বর্ণলতা সেন আসলে কোনো পতিতা না। বর্ণলতা সেন হচ্ছে আসলে এটা নারী চরিত্র। তো এটাকে আরও যদি আমি গভীরে যাই, এটা নারীত্ব, নারী, এটা যে আরও গভীরে যাই কবিতার শেষের দিকে আমরা দেখবো, আমি দেখাবো কীভাবে এটা কী বোঝায়। আমি প্রথম দিকে বলে রাখতেছি যে বর্ণলতা সেন হচ্ছে আসলে একটা পুরো হোল হিউম্যান ইতিহাসের অথবা একটা মানুষের, সাধক মানুষের যে তার আধ্যাত্মিক সাধনার ভিতর দিয়ে সর্বোচ্চ যে প্রাপ্তির যে আকাঙ্ক্ষাটা সে করে, চিন্তাটা সে করে, এটা মূলত ওই বর্ণলতা সেন হচ্ছে ওইটার রূপক। যেমন ভারতীয় দর্শনে মোক্ষ লাভ যেটাকে বোঝায়, এবং বৌদ্ধ দর্শনে যেটাকে বলে নির্বাণ লাভ, মুসলিম দর্শনে যেটাকে বলে ফানা, এবং মুসলিম ফিলোসফিতে একজন সুফিদের মধ্যে যেটা সর্বোচ্চ আকাঙ্ক্ষা থাকে যে খোদার সাথে লীন হওয়া, মিলিত হওয়া, এই যে আকাঙ্ক্ষা। এবং সুফিদের মোটামুটি সকল সাহিত্যের মধ্যে, কবিতার মধ্যে দেখানো হয় যে ঈশ্বরকে দেখানো হয় একটা নারী চরিত্র হিসাবে, এবং ওই নারী চরিত্রের জন্য সকল মানুষ তার জন্য আকুল থাকে, বেকুল থাকে, তার সাথে ফানা হওয়ার জন্য, মিলিত হওয়ার জন্য। যেভাবে একটা প্রেমিক প্রেমিকার সাথে মিলতে চায়, যেভাবে একটা গুরু তার শিষ্যের সাথে মিলতে চায়, আশেক মাসুকের সাথে মিলতে চায়, এইটা দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝবো, এই আলাপটাকে যাবো আর কি। আবার জীবনানন্দ দাশের মধ্যে উনি যে একটা ভারতীয় মানে একটা মানুষ, তার মধ্যে ভারতীয় মানব সত্তা তার মধ্যে আছে, এবং যেই মানব সত্তাটা ভারতের ইতিহাস, পূর্বের বড় 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 সাম্রাজ্য নিয়ে, ভারতের বিশাল বিস্তৃত অঞ্চল নিয়ে তার মধ্যে একটা বিশাল উপলব্ধি আছে, গভীরতা আছে, এইটা ওই কবিতার মধ্যে আছে। আর এই কবিতাটাকে আমরা সুফিদের যেই অ্যালেগরি ব্যবহার করে, সুফিরা পাখি বলতে কি বোঝায়, সুফিরা নদী বলতে কি বোঝায়, সুফিরা মানে একটা সমুদ্র বলতে কি বোঝায়, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ আছে সুফি লিটারেচারে। ভারতীয় লিটারেচারে একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি যে ভারতীয় দর্শনে যে প্রেমিক প্রেমিকার যে প্রেম অথবা ঈশ্বরের সাথে বান্দার যে প্রেম, এটাকে দেখানো হয় যে যেটা দেখায় যে রাধা কৃষ্ণের প্রেম, এর মধ্যে রাধা থাকে মূলত মানব সত্তা, কৃষ্ণ হচ্ছে পরম সত্তা, ঈশ্বর, ওই অর্থে বোঝায়। আর এই প্রেমটাকে দেখানো হয় যে এটা পরকীয়া প্রেমের মতো, যে পরকীয়া প্রেমের মধ্যে যে এই মানে প্রেমিকা মিলতে চায় প্রেমিকের সাথে, যেমন মানুষ মিলতে চায় আল্লাহর সাথে, কিন্তু জগৎ সংসার তাকে বাধা দেয়। ঠিক এই ব্যাপারটাকেই রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে দেখানো হয় যে রাধা মিলতে চায় কৃষ্ণের সাথে, কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ায় রাধা যেই সংসার, যার সংসার করতেছে, সংসারের মধ্যে তার ননদ থাকে, তার শাশুড়ি থাকে, সমাজ কাঠামো থাকে, তারা তাকে বাধা দেয়। তো ওই বাধার মধ্য থেকেও রাধা করে কি নানান অজুহাতের ভিতর দিয়ে মিলতে চায় কৃষ্ণের সাথে, কৃষ্ণের বাঁশির সুর শুনে। তো সুফি চিন্তায় এই প্রেমটাকে দেখা ভিন্ন জায়গা থেকে, সুফি চিন্তায় দেখানো হয় যে মানে পরকীয়া প্রেমের জায়গা থেকে দেখানো হয় না, একটা বৈধ প্রেমের জায়গা থেকে দেখানো হয় যে যেটা মিলতে চাওয়া ঈশ্বরের সাথে মিলে, ওই জায়গা থেকে দেখানো হয়। সুফি প্রেমের মধ্যে গুরু শিষ্যের প্রেমটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমরা আলাপটা করবো, ইন্ট্রো। আমরা এবার তাহলে কবিতাতে যাই। কবিতাটাতে দেখানো হয় যে, আমি কবিতাটা একটু পড়ি।
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশার, মুক্তার সাবস্ত্রীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এখানে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই লাইনটার মধ্যে আসলে ভারতীয় দর্শনের যে জন্মান্তরবাদ, যে একটা ব্যক্তি মানুষ যে তার মানে পুরাপুরি মোক্ষ লাভ হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো জন্মচক্রের ভিতর দিয়ে সে জার্নিটা করে। এখন এই যে জন্মচক্র বৃত্তাকারে সে সার্কুলারে সে ঘুরে, এবং সে পরিপূর্ণ মোক্ষ লাভ করার পূর্বে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, লতা পাতা হয়ে বারবার পৃথিবীতে আসে। আমরা জানি যে গৌতম বুদ্ধ তার নির্বাণ লাভের পূর্বে প্রায় 550 বার সে জন্মচক্রের ভিতর দিয়ে আসে, তো জন্মগ্রহণ করে নানা প্রাণী হয়ে উদ্ভিদ হয়। এটা তার বুদ্ধের জাতক সমগ্রের মধ্যে এটার ব্যাপারে প্রচণ্ড আলাপ আছে, এবং বুদ্ধ যে বিভিন্ন এই প্রাণী হয়ে উদ্ভিদ হয়ে জন্মগ্রহণ করছে এবং ওই জায়গায় তার যে অভিজ্ঞতাগুলো এইটাই মূলত সংকলিত হয়েছে জাতক সমগ্রের মধ্যে। তো এই কবিতার মধ্যে আসলে আমরা যদি দেখি পুরো কবিতার মধ্যে জীবনানন্দ দাশ আসলে খুব ডিপলি বৌদ্ধ ধর্ম দ্বারা খুব প্রভাবিত, বৌদ্ধ ধর্মের ফিলোসফি দ্বারা বুদ্ধের নির্বাণ লাভ। এখন এই জায়গা থেকে আসলে এই বনলতার মতো আসলে নির্বাণ লাভ, মোক্ষ লাভ। তো এই জায়গাতেই বলতেছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে যাত্রাটা, এটা আসলে একটা ওই যে আদম থেকে প্রত্যেকটা মানুষের যাত্রা, এবং এই যে একটা কবি যে একটা ব্যক্তি মানুষ থেকে পুরো মানব জাতির হয়ে যে যাত্রাটা উপলব্ধি করা, এই ব্যাপারটা বলতেছে, বোঝাইতেছে। এটা দুইভাবে দেখানো যায় আর কি। তো এখানে কবি পরে বলতেছে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। সিংহল সমুদ্র হচ্ছে ওই যে বর্তমানে শ্রীলঙ্কা, আর মালয় মানে মালয়েশিয়া। এই যে বিশাল লম্বা একটা এরিয়াতে সে জার্নি করতেছে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। এখানে বিম্বিসার হচ্ছে আসলে বুদ্ধের জন্ম, বুদ্ধ থেকে অনেক 2-3 বছরের ছোট বিম্বিসার, বুদ্ধের সময়কার এক বড় রাজা ছিল। আর অশোক সম্পর্কে আমরা জানি যে অশোকরা বলা হয় যে ভারতবর্ষের অথবা বুদ্ধিজমের কনস্ট্যান্টাইন এই কারণে বলা হয় যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটা বড় ধারণা আছে যে খ্রিস্টান ধর্মটা পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় হওয়ার পেছনে হচ্ছে বড় ছিল যে যখন রাজা কনস্ট্যান্টাইন যখন সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখন এই ধর্মটা পুরো পৃথিবীতে বিস্তার লাভ করে। আবার এদিক দিয়ে ভারত উপমহাদেশে যখন এই সম্রাট অশোক যখন কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা, নৃশংসতা, গণহত্যা দেখার পর সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তার পরবর্তীতে সে বৌদ্ধ ধর্মটাকে একটা রাজকীয় ধর্ম হিসাবে প্রতিস্থাপন করে এবং সকল মানুষের ধর্ম গ্রহণ করে। তাহলে বৌদ্ধ ধর্মের উত্থানের দিক থেকে শুরুর দিকে ছিল বিম্বিসার, আবার এটা বিস্তারের দিক থেকে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অশোক। তো এই দিক থেকে বলতেছে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। এই যে তার জার্নিটা, এটা মূলত এই ব্যাপারটাই বলতেছে যে বৌদ্ধ ধর্মের উত্থান এবং এটা বিস্তারের যে জগৎ, পুরো জগতে সে ঘুরতেছে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে, যে আরো দূরের অন্ধকার। তো এখানে আসলে একটা ব্যক্তি মানুষ যখন আসলে স্পিরিচুয়াল জার্নির ব্যাপারটাতে যায়, এখানে হাজার বছরের পথ হারিয়েছি আমি পৃথিবীর পথে, এটা আসলে একটা ব্যক্তি মানুষের একটা স্পিরিচুয়াল জার্নি বোঝায় এবং তার বিশুদ্ধ মানব সত্তা হয়ে ওঠা, বিশুদ্ধ মানুষ হয়ে ওঠা। সুফি ব্যাপারে যেটাকে বলে ইনসানে কামেল, এই যে দেখা যায় যে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা, এটা একটা সুফিদের বড় জার্নি থাকে এবং এটার মধ্যেও এই কথাটা আছে যে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগর। এই যে একটা পারফেক্ট মানুষ হয়ে ওঠা, একটা মোক্ষ লাভ, একটা নির্বাণ লাভের জন্য সে যে নানান প্রান্ত ঘুরতেছে, নানান মানুষ হয়ে ঘুরতেছে, নানান রূপে ঘুরতেছে এবং মানব জাতির অন্ধকার যাত্রার ভিতর দিয়ে। এবং এই অন্ধকার বিদর্ভ নগর বলতে আসলে এটা বোঝায় যে আমাদের গুস্তাভ ইয়াং দিয়ে বুঝি। গুস্তাভ ইয়াং বলতেছে আমাদের কালেকটিভ আনকনশাস থাকে। কালেকটিভ আনকনশাস হচ্ছে আসলে পুরো মানব জাতির যেটা কালেকটিভ মেমোরি, ওই মেমোরির মধ্যে প্রত্যেকটা চিন্তা, চেতনা, ভাব, উপলব্ধি থাকে। মানে
এটা আইডিয়াল টাইপ থাকে, যেটাকে বলে আর্কেটাইপ থাকে। ইসলামিক পরিভাষা যেটাকে বলে যে রুহের জগৎ, যে রুহের জগতে সব কিছুর আইডিয়াল টাইপ থাকে, আরশের মধ্যে থাকে। তো ওই আইডিয়াল জগৎ, আইডিয়াল চিন্তা, আইডিয়াল ভাবটাই পরবর্তীতে দুনিয়াতে আসার পর বিভিন্ন নাম নেয়, যেটাকে আমরা বলি, যেটা প্লেটোনিক চিন্তা দিয়ে যদি বলি, যেটাকে বলে রিলম অফ আইডিয়া, যে আইডিয়ার জগৎ। এই জগৎ আমরা যেটা দেখি এটা পারফেক্ট জগৎ না, এই জগতের একটা আইডিয়াল রূপ থাকে ওই রিলম অফ আইডিয়ার জগতে। ওই আইডিয়ার জগতের একটা রিফ্লেক্টেড ইমেজ হচ্ছে মূলত এই জগৎটা, যেরকম ছায়ার জগৎ, যেটা আপনারা পারফেক্টলি বুঝবেন প্লেটোর অ্যালিগরি অফ দ্য কেভ দেখলে। তো এখানেও বলতেছে যে জীবনানন্দ দাশ, যে মানুষের যে কালেকটিভ আনকনশিয়াস যে মেমোরি, হ্যাঁ, ওই মেমোরিতে সে প্রবেশ করতেছে বলেই সে দেখাইতেছে সে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে ঘুরতেছে, বিম্বিসার অসুর জগতে সে ঘুরতেছে। কেন আসলে এটা তো আমরা দেখি যে জীবনানন্দ 1899 সালে তার জন্ম, 50-এর দিকে তার মৃত্যু। তাহলে এই টাইম ফ্রেমের মধ্যে সে তার পক্ষে কখনোই ফিজিক্যালি আসলে এই বিম্বিসার অসুরের দূষর জগতে যাওয়ার সুযোগ নেই। কিন্তু সে কীভাবে যাইতে পারে? সে যখন মানুষের কালেকটিভ আনকনশিয়াসে যায় স্পিরিচুয়াল যাত্রার ভিতর দিয়ে। রসুল যেভাবে মেরাজের ভিতর দিয়ে যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে যায় স্পিরিচুয়ালি যাত্রা করে, এবং মেরাজের ভিতর দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম 7 আসমান 7 জমিন ভেদ করে সে আল্লাহর সাথে মিলিত হয়। এটা তার স্পিরিচুয়ালি সে মানুষ যাইতে পারে। এবং মানুষ যে কালেকটিভ আনকনশিয়াসে যাইতে পারে, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ধর্মগ্রন্থ খুব ভালোভাবে আলাপ আছে। আমরা দেখি যে কোরআনে যখন বিভিন্ন বিষয়ে রসুল সাল্লামকে বলা হয়, রসুল আপনি কি দেখেননি, আপনি কি শোনেননি, হ্যাঁ, এমন একটা সময়ের কথা আল্লাহ রসুল সাল্লামকে বলে যে সময়টাতে রসুল সাল্লাহ সাল্লাম ছিল না। তারপরেও কেন রসুলকে বলা হয়েছে রসুল আপনি কি দেখেননি যে আমি হাতিওয়ালাদের সাথে কি করেছিলাম সূরা ফিলের মধ্যে। এবং এর পূর্বেও যখন মুসার ঘটনা বর্ণনা করে, ফেরাউনের ঘটনা বর্ণনা করে, নমরুদের ঘটনা বর্ণনা করে, মানে পুরো রসুলের পূর্ববর্তী নবীদের ঘটনা বর্ণনা করে, ওই বিষয়গুলোতে রসুলকে বলা হয় রসুল আপনি কি দেখেননি। তাহলে রসুল তো আসলে নর্মালি ওই সময়টা দেখার কথা না। তাহলে রসুল কীভাবে দেখবে আসলে? এটা হচ্ছে স্পিরিচুয়ালি আমরা চাইলেই আমাদের ব্যাকওয়ার্ড জার্নি করতে পারি। আমার অতীত পূর্বপুরুষের কী কী ঘটনা ঘটছিল, অতীত ইতিহাসে কী কী ঘটছিল, ওই যাত্রা আমরা এন্টার করতে পারি। এই এন্টারটা খুব গুরুত্বপূর্ণ, এটা ব্যাকওয়ার্ড জার্নি। আর মানুষ যদি ব্যাকওয়ার্ড জার্নিতে যায় তখন সে তার সত্তার রিয়েল সেলফটা উপলব্ধি করতে পারে, ধরতে পারে। এখন আমরা যদি সত্যিকার ব্যাকওয়ার্ড জার্নিতে যাই তখন আমরা আসলেই ফিল করতে পারবো আদম আলাইহিস সালামকে কীভাবে তৈরি করা হয়েছিল, আদম আলাইহিস সালামকে কীভাবে সব ফেরেশতারা সাজদা দিছিল, ইবলিস কীভাবে দেয় না, মানে এই যে যতগুলো ঘটনা আছে এগুলো আসলে আমাদের নিজের ভিতরেও ঘটে, কিন্তু আমাকে আসলে ওই সাধনা জার্নির ভিতরে গেলে আমরা এটা ধরতে পারবো, বুঝতে পারবো। তো জীবনানন্দ মূলত ওই যে একটা সাধক মানুষ যে জার্নিতে যায়, ওই জার্নিটাতে সে এন্টার করতেছে এবং ওই কথাটাই বারবার বলতেছে। এখন বলছে সেখানে ছিলাম আমি। তাহলে এখানে যে ছিলাম আমি, এই আমিটা কোন আমি আসলে? এটা কি জীবনানন্দের যে 1899 থেকে 1950 সালের যে সময়কার যে আমি, এই আমি না, তার ভিতরে যে স্পিরিচুয়াল সত্তা আছে, যে সত্তাটা আসলে অনন্ত অসীম, প্রায় সকল মানুষের যে কমন সেলফ, যেটা আমরা যে আমির একটা যে ফিজিক্যাল সেলফ আর হচ্ছে একবার রিয়েল সেলফ, অথেন্টিক সেলফে যাই, ওই সেলফটা সবার সেম, কালেকটিভ যে আনকনশিয়াস অথবা কালেকটিভ যে মেমোরির যে সেলফ, ওই সেলফ। সেখানে বলতেছে যে আমি হ্যাঁ ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন। এই যে আমি ক্লান্ত প্রাণে চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমরা জানি একজন সাধক যখন তার সাধনার ভিতর দিয়ে যাইতে গেলে সে প্রচুর টার্ময়েল, প্রচুর প্রেশার, মেন্টাল যন্ত্রণা, হ্যাঁ, দুঃখ, হতাশা, বেদনার ভিতর দিয়ে সে যায় আসলে। কারণ এই জার্নিটা আসলে খুবই টাফ একটা জার্নি। আমরা যখন দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার প্রচলিত ধর্ম কাঠামো, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা নিয়ে সে আসলে আশ্বস্ত হইতে পারতেছিল না, বিশ্বাস করতে পারতেছিল না এটা দিয়ে মানুষের মুক্তি সম্ভব, তখন সেটা কঠিন জার্নির মধ্যে দিয়ে যায়। যে জার্নিটা হচ্ছে রসুলের হেরার যে জার্নি, ওই জার্নির ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ওই কালেকটিভ আনকনশিয়াসে প্রবেশ করে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ববর্তী যত ইতিহাস আছে, যত ঘটনা আছে, সবগুলো ঘটনা তার কাছে খুব জীবন্ত হয়ে উঠতেছে, এই টাইপের আর কি। তো এই জার্নিতে সে ক্লান্ত হয়ে উঠতেছে জীবনানন্দ, এবং বলতে চারদিকে জীবনের সমুদ্র সফেন। এবং জীবনটাকে আসলে জীবন আসলে প্রতীকী অর্থে সমুদ্রই বোঝায়। জীবন প্রায় কিন্তু বলি যে জীবন সমুদ্র। এবং বাংলা যদি আমরা গান শুনি, লালন, করিম, হাসন রাজার গানগুলো শুনি, সেখানে তারা দেখায় যে জীবনটাকে কেউ দেখে নদীর মতো, কেউ সমুদ্রের মতো দেখায়। সেখানে মানুষ হচ্ছে, মানুষের বডি হচ্ছে নৌকার মতো, সেখানে মানবাত্মারা হচ্ছে নৌকার মাঝির মতো, আর সেখানে হাল হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা, আর পাল হচ্ছে মানুষের আবেগ, ইমোশনগুলা।
এটা সে কে কিভাবে ডিল করতেছে তার উপর ভিত্তি করে। তো এখানেও বলতেছে চারদিকে জীবনের সমুদ্র সমান, এই যে জীবনের যে সমুদ্রের মতো এটার মধ্যে উতাল পাতাল ঢেউ উঠতেছে, আবেগ, ইমোশনের, হতাশার, দুঃখ, বেদনার সমুদ্রের মতো উত্তাল পাতাল ঢেউ উঠতেছে। তো এই জীবনের এই টার্মোয়েলের অবস্থার মধ্যে আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই বনলতা সেন হচ্ছে এই যে সে এত কঠিন যন্ত্রণা ভিতরে যাচ্ছে, জীবনানন্দ দাশ অথবা একটা সাধক মানুষ, তারপরও সে কিসে শান্তি পায়? সে একসময় এগুলো থেকে মুক্তি পাবে, সে চূড়ান্ত সত্যটা পাবে, সে মুখ্য লাভ করবে, সে ইনসানে কামেল হয়ে উঠবে। এই যে চিন্তাটা তাকে দুদণ্ড শান্তি দেয়। যে আমরা দেখি যে একটা সত্যিকার বিশ্বস্ত মানুষ, বিশ্বাসী মানুষ যখন চূড়ান্ত পরীক্ষার মধ্যে থাকে, সে এত কঠিন পরীক্ষার মধ্যে যায়, তারপর সে শান্তি পায় কখন? সে জানে তার এই একদিন তার চূড়ান্ত সত্যের সে দেখা পাবে, মিলিত হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা স্পষ্ট হবে। এই যে প্রত্যাশায় তাকে শান্তি দেয়। তো এই জায়গার মধ্যে বনলতা সেন মতো আসলে ওই চূড়ান্ত সত্য যা তাকে শান্তি দেয়, যাকে সে এখনো পায় নাই। পরে এই বনলতা সেনের বর্ণনা দিতেছে যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশার মুক্তার সাবস্ত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবে খাড়াইছে দিশা। তো এখানে জীবন যখন বর্ণনা করে বনলতা সেনের যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, যে তার চুল মানে বনলতা সেনকে নারী রূপক আকারে ব্যাখ্যা করতেছে, এবং পরবর্তীটা রূপক যে চুলতার কবেকার বিদিশার নিশা। যে বিদিশা হচ্ছে যে ভারতবর্ষের একটা পুরাতন সভ্যতা, অন্ধকার সভ্যতা, যেটা আসলে ওই সভ্যতার একটা অন্ধকারময় রাত্রের গভীরতা এবং রাত্রের কালত্ব সাথে তুলনা করতেছে এই বনলতা সেনের চুলের। কেন করতেছে আসলে? কারণ বনলতা সেনের যে আকাঙ্ক্ষা সে তার কাছে জার্নিটা করতেছে লম্বা সময় ধরে ধরে, কিন্তু সে তাকে পাইতেছে না। সে টোটালি অন্ধকার, ডার্কনেস। হ্যাঁ, এই যে ডার্কনেস, অন্ধকার, আসলে চূড়ান্ত সত্য ব্যাপারটা আসলে পাওয়ার আগ পর্যন্ত টোটালি অন্ধকারই থাকে আসলে। এবং অন্ধকার বলতে যে অর্থ আমরা নেগেটিভলি অন্ধকার বুঝি, অন্ধকার আসলে অত নেগেটিভ না। কোরআনে কদর নামে একটা সূরা আছে, ওই কদর সূরার মধ্যে বলা হয় যে লাইলাতুল কদর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়। তাহলে যেই অন্ধকারটা হচ্ছে বরকতময় অন্ধকার, লাইলাতুল কদর বরকতময় অন্ধকার, মহিমান্বিত অন্ধকার। তো সেখানে জীবনানন্দ যে বিদিশার নিশার অন্ধকারের সাথে তুলনা করতেছে প্রিয়তমার চুল, সেটা আসলে ওই বরকতময় অন্ধকার, যে অন্ধকারটা আসলে তাকে কোনো জিনিস মিন করতেছে না, কিন্তু সেটাকে বরকতময় হয়ে উঠতেছে। এটা তাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাবে, আগায় নিয়ে যাবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বলা যায় যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তার একটা বিখ্যাত গান আছে, আলগা করো গো খোপার বাদন দিল বহিমেরা ফাঁস গাই। তো এই যে খোপার বাদন, সে নজরুল এই গানটাকে মূলত করতে সে ভাবটা নিছে মহাকবি হাফিজের একটা ইয়া থেকে। হাফিজ বলতেছে যে এই কোরআনের যে কালো হরফগুলা কে দেখতেছে প্রিয়তমার যেই চুলের যে বেনির বাজ। তো কোরআনের অক্ষরগুলো কিন্তু কালো আসলে, কালো অক্ষরের তুলনা করতেছে প্রিয়তমার বেনির বাজের মতো। ওই বাজের মধ্যে তার দিল আটকাই গেছে। এখন নর্মালি যে কোনো পাঠক যদি পড়তে যায় কোরআন কালো হরফে, সে তো আসলে মিনিং উদ্ধার করতে পারতেছে না, কিন্তু সে আটকাই আছে এটার মধ্যে, এটার ভাবে, এটার মুখে আটকাই আছে, কিন্তু অর্থ উদ্ধার করতে পারতেছে না। তো এই জায়গায় আসলে এই জীবন জগতের যে গভীর যে রহস্যটা, এটা আসলে অন্ধকারই থাকে, এটাকে উদ্ধার করা যায় না। তো এটা আসলে মানুষরা ছোটে, আবার ঈশ্বরের কেউ পরিপূর্ণভাবে পায় নাই, চূড়ান্ত সত্যেরও কেউ পরিপূর্ণভাবে পায় নাই, কিন্তু সবাই এই সত্যের জন্য জীবন দিয়ে দিতেছে। আমরা দেখি যে রবীন্দ্রনাথ তার সারা জীবন সত্যের সাধনা করতেছে, কিন্তু শেষে তার জীবনের শেষ কবিতাটা কি ছিল? যে তোমার ছলনার জাল, মানে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মানে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। সে আল্লাহকে বলতেছে, ঈশ্বরকে বলতেছে যে তোমার সৃষ্টির পথটা এত বিচিত্র ছলনার মধ্যে ফেলে রাখছো, তোমার আসলে কেউ পায় না, আবার কেউ পুরোপুরি যে হারাই ফেলে এমনও না, মানে এটা পাওয়া না পাওয়া, এটা মানে এটা দ্বিধাদ্বন্দ্বের মতো অবস্থার মধ্যে যায়। তো জীবনানন্দ তার যেই প্রিয়তমা, তার যে বনলতা সেন, তার যে চূড়ান্ত সত্যের যে আইডিয়াটাও সেইভাবে রূপ ব্যাখ্যা করতেছে। পরে আবার সেটা বলতেছে যে এই ইয়াটার মুখটা কেমন, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য। সাবস্ত্রী হচ্ছে যে প্রাচীন একটা বুদ্ধিস্ট সিভিলাইজেশন, যে সভ্যতার মূর্তিগুলো ছিল খুবই নিখুঁত, খুবই নিখুঁত। এর মধ্যে তার মুখগুলো ছিল যে মানে ওই যে সত্যটা সে কল্পনা করতেছে, বনলতাকে যেভাবে কল্পনা করতেছে, সেটা হচ্ছে সাবস্ত্রী কারুকার্যের মতো নিখুঁত, কিন্তু তাকে সে এখনো পুরোপুরি পাইতেছে না। পরে বলতেছে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবে হারাইছে দিশা। এই যে জার্নি, এই যে বনলতাকে খুঁজে পাওয়ার যে জার্নি, এই জার্নির মধ্যে কি হইতেছে?
যে সমুদ্রের মধ্যে হাল ভেঙে জেনাবেগ হারাইছে দিশা। আমি পুরো বলেছিলাম যে হাল কিসের প্রতীক? মানুষ যদি জীবন সমুদ্রের মধ্যে, মানুষ বডি যদি হয় নৌকা, তার মানে আত্মা যদি হয় এই নৌকার মাঝি, সেখানে হাল হচ্ছে তার বুদ্ধিমত্তা। তো সেখানে এটাই বলতেছে যে এই যে জার্নিতে বের হয়েছে, সে তার হাল ভেঙে গেছে, তার বুদ্ধিমত্তার কাজ করতেছে না। হ্যাঁ, এবং সে কি হারাই ফেলছে? দিশা হারাই ফেলছে। আমরা দেখি যে কোরআনিক ইয়ার মধ্যে যে মুসা নবী যখন আল্লাহকে দেখতে যায়, বলে যে আল্লাহ তোমাকে দেখতে চাই, তখন আল্লাহ বলছে তুমি দেখতে পাবা না। তারপর আল্লাহ যখন একটু নূরের জিলিক দিল, ওই জিলিকে মুসা নবী বেদিশা হয়ে গেল, পাগল হয়ে গেল, ইয়া হয়ে গেল, তখন তুর পাহাড় ছাই হয়ে গেছে। তো ঠিক এই যাত্রার মধ্যেও আসলে জীবনানন্দ দাশ কি হয়ে গেছে, যে তার মানে হাল ভেঙে গেছে, তার বুদ্ধিমত্তা আকল কলাপস করছে এবং সে দিশা হারাই ফেলছে। আমরা দেখি যে এই একটা গ্রিক্সে একটা গল্প আছে যে একজন ইয়া দেখতে যাবে, এই যে সূর্য দেখতে যাবে। তো সূর্য দেখা মানে সূর্যের কাছে যাবে সে ইয়া মানে যে মোমের ডানা তৈরি করে। তো একটা সে তার বাবা তাকে বলে তুমি পারবা না, এটা অনেক টাফ যাত্রা, তুমি যখন মোমের কাছে যাবা, আরে সূর্যের কাছে যাবা, তখন তখন তুমি সূর্যের উত্তাপে তোমার ডানা গলে যাবে। তারপরও সে কঠিন জার্নিতে বের হয়। তো বের হওয়ার পর এক সময় তার আসলে মোমের সূর্যের উত্তাপে তার মোমটা গলে যায়, ডানা ভেঙে পড়ে, সেও বেদিশা হয়। তো এখানেও আসলে ওই প্রতীকটাই বোঝায় যে আসলে চূড়ান্ত সত্যের কাছে যদি কেউ যায়, সে আসলে যে হারাই ফেলে, লস্ট হয়ে যায়, সে খুঁজে পায় না, ফানা হয়ে যায়। মান্তিকার তাইরের যে গল্পটা, যে মানুষ যখন অনেকগুলো মানুষ যখন সিমুর্গের সন্ধানে যায়, একবার লাস্টে যাই দেখে আসলে সিমুর্গ বলতে আসলে আলাদা কেউ নাই, তার প্রত্যেকে যখন এক একটা সিমুর্গ হয়ে ওঠে, তখন সামনে একটা মিরর থাকে শুধু। তো এই যে অবস্থাটা, যে এবং আরেকটা ব্যাপার আমি বলি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, আমরা তখন দেখি যে সিদরাতুল মুনতাহার পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে পারে। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি আর যাইতে পারবো না। কেন যাইতে পারতেছে না? কারণ ওই স্টেজে আসলে আর ওই মানুষের নর্মাল যুক্তি বুদ্ধিমত্তা স্টেজের পরের স্টেজ, ওই স্টেজে সে যাইতে পারবে না। তো এইটা হচ্ছে এই ব্যাপারটা বোঝাইতেছে যে হাল বেগে জেনাবেগ হারাইছে দিশা, যে ওই রাস্তায় ওই স্পিরিচুয়াল জার্নিতে যারাই যায়, তার একটা প্রথম দিকে সে তার যুক্তি বুদ্ধি দিয়ে যায়, কিন্তু এটা সে হারাই ফেলে একটা সময় যুক্তি বুদ্ধির স্টেজটা। এক্ষেত্রে জালালউদ্দিন রুমির একটা খুব বিখ্যাত কথা আছে যে কোনো মানুষ যখন মৃগনাভির সন্ধানে যায়, প্রথম দিকে সে করে কি, যে হরিণের পায়ের ছাপ অনুসরণ করে করে মৃগনাভির সন্ধানে যায়। তো যখন সে মৃগনাভির গন্ধটা সত্যিকার অর্থে নাকে পায়, ঘ্রাণটা পায় মৃগনাভির, তখন সে আসলে হরিণের পায়ের আর ছাপ অনুসরণ করে না, তখন ওই মৃগনাভির গন্ধই তাকে আসলে গন্তব্যে পৌঁছাই দেয়। তো এই জায়গার মধ্যে আসলে মৃগনাভি হচ্ছে আসলে বনলতা সেন, মৃগনাভি হচ্ছে চূড়ান্ত সত্য, মোক্ষ লাভ এবং নির্বাণ লাভ এবং ইনসানের কামেলের যে ব্যাপারটা। তো মানুষ চূড়ান্ত সত্যের দিকে যায়, প্রথম দিকে সে তার বুদ্ধিমত্তা ইউজ করে, যেটা ওই হরিণের পায়ের ছাপ অনুসরণ করার মতো। আর গ্রাম পাওয়া মানে হচ্ছে যে ইনটুইটিভ ফ্যাকাল্টি অ্যাক্টিভ হয়ে ওঠা, ওহির মাধ্যমে সে তখন ওইদিকে পাটা অনুসরণ করে। তো জীবন দাস এই জায়গাতে এই ব্যাপারটাকে খুব কানেক্ট করতেছে। পরে বলতেছে যে সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। হ্যাঁ, যখন একটা মানুষ সমুদ্রে যাত্রা করে, তার হাল ভেঙে ভেঙে যায়, হতাশ হয়ে যায়, কোনো কিছু পাইতেছে না, নদীর সমুদ্রের উত্তাল পাতাল ঢেউ, ডুবে যাবে, ডুবু ডুবু অবস্থা। তো এই অবস্থায় যখন কোনো মানুষ কোনো দ্বীপের সাক্ষাৎ পায়, অনেক দূরে একটা দ্বীপ দেখে, সবুজ ঘাস দেখে, বৃক্ষ দেখে, তখন তার মনটা একটু আশার সঞ্চার হয় যে এখানে কোনো কিছু আশ্রয় নেই, সামনে একটা আশ্রয় পাইতেছে। তো বলছে যে এই যে বনলতা সেন তাকে বারবার একটু আশা জাগায়, সত্য কিন্তু টোটালি মানুষকে ইয়া করে না। তো এটাই বলতেছে আর কি, যে সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখিছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। এই যে সে বনলতা সাক্ষাতে যায়, পায় না, তারপর মাঝে হঠাৎ করে তার সাক্ষাৎ হয়, তাকে তখন সে কি বলে, এতদিন কোথায় ছিলেন। পাখি নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। পাখি নীরের মতো বলতে এটা বোঝায় যে একটা মানুষ যখন গভীর জার্নিতে মধ্যে যায়, একটা পাখিও যখন সারাদিন কর্ম ব্যস্ত ক্লান্ত দিন পার করে, সারাদিন কাজের শেষে সে ঘরে ফিরে, নিরে ফিরে আশ্রয় চায়। তো পাখি নীরের মতো বোঝায় যে যখন তাকে বনলতা সেন তারা যখন বলে যে এতদিন কোথায় ছিলেন, সেটা আসলে তাকে আশ্রয় দেওয়ার জন্য, তাকে হতাশ করার জন্য না। এটা হচ্ছে একটা আশাবাদী ব্যাপার, যে তাকে আশা মানে হতাশ করতে না, তাকে আশা দেখাইতেছে যে আমি আসি, আমাকে পাবেন আপনি, মানে তুমি চূড়ান্ত সত্য পাবা, তুমি মুখ্য লাভ করবা, এই একটা দিশা দেওয়া, আশা দেওয়া, মূলত এই জায়গাটা বর্ণনা করে। এবং সেটা কোথায় বলতেছে কথাটা, তেমনি দেখেছে অন্ধকারে, অন্ধকারে দেখা আসলে এইটা। এখন এই যে মানুষের অস্তিত্বগত অন্ধকার বিষয়ে, যে এই গালিবের একটা বিখ্যাত কথা আছে যে
कोई उम्मीद बार नहीं आती, कोई सूरत नजर नहीं आती, हम उहा हो जहाँ से हमको भी कुछ हमारी खबर नहीं आती। যে কই উম্মিদ বার নেহি আতি, কোনো আশা ভরসা কিছুই নাই। কই সুরাত নজর নেহি আতি, কোনো ছায়াও আসতেছে না, কোনো সুরতও আসতেছে না। যে হাম পরে বলতেছে যে গালিব যে আমি হাম উহা হো যে যাহা সে হামকো ভি কুছ হামারি খবর নেহি আতি, যে আমি এমন এক জায়গায় আছি, অস্তিত্বগত একটা এমন একটা অবস্থার মধ্যে আমি পৌঁছছি যেখানে আসলে আমার কাছে আমারই কোনো খবর নাই, মানে টোটালি লস্ট হয়ে যাবো অন্ধকারের মধ্যে। তো এটা হচ্ছে এমন একটা ডার্কেস্ট অন্ধকার, যে অন্ধকারের মধ্যে গালিব হারাই গেছিল। এবং এটা বলতেছে যে ওই অন্ধকারের মধ্যে আমাদের জীবনানন্দ দাসও হারাইতেছে, কিন্তু ওই জায়গার মধ্যে আশাও পাইতেছে যে পাখির নীরের মতো তাকে ডাকতেছে যে আমি অন্ধকারের মধ্যে আমি আসি। শেষের প্যারায় বলতেছে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। এখানে সমস্ত দিন বলতে বোঝা যায় আসলে মানে নর্মালি যদি দেখি যে দিনের শেষে সন্ধ্যা আসতেছে, আবার যদি এটা এইভাবে দেখি যে সকল যত দিন হবে এই দিনের শেষে সন্ধ্যা আসবে, তার মানে যে পুরো পৃথিবীর একটা সন্ধ্যা আসবে, মানে কিয়ামত হবে। হ্যাঁ, যে এইভাবে দেখি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, তার মানে এটা কিয়ামত হবে। তখন ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, তখন পৃথিবীর সকল মানুষ তার সারা লম্বা সময়ের ইতিহাসে কর্মব্যস্ত ইতিহাস ঐতিহ্য হ্যাঁ নিয়ে সে মুছে ফেলে হাজির হবে তার পরমের সামনে, আল্লাহর সামনে শেষ বিচার দিবসে। এটাই বলতেছে যে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রুদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নেবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। এই যে পৃথিবীর সব রং নেবে যাওয়া মানে আসলে ওই কিয়ামত, এবং কিয়ামত মানেই কিন্তু আসলে সব রং নেবে যাওয়া, সব নাই হয়ে যাওয়া, নতুনভাবে আবার কিছু শুরু হওয়া। তো এটাই বলছে পৃথিবীর সব রং নেবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। এই যে সব রং নেবে যাবে, আবার নতুন পাণ্ডুলিপি আয়োজন করবে, নতুন পাণ্ডুলিপি দিয়ে আবার এই জগৎ লেখা হবে, নতুনভাবে লেখা হবে, তৈরি হবে। এটাই কিয়ামতের ব্যাপার। তো জীবন দাস মতো এখানে ওই যে কিয়ামত ব্যাপারটা বলতেছে। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল বলতে পৃথিবীর আবার নতুনভাবে আবার এই চূড়ান্ত ডার্কনেসের মধ্যেও জোনাকি যেভাবে আস্তে আস্তে আলোকিত করে, তো কিয়ামতের পরে যখন সব ডার্কনেসের মধ্যে যাবে, অন্ধকারময় হবে, তখন জোনাকির মধ্যে করে নতুন নতুন আলো সঞ্চারিত হবে। পরে বলতেছে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। এখানে পাখি প্রতীকী অর্থে আসলে মানবাত্মা বোঝায়। এরা সকল সুফি সাধু কবি আসলে পাখি বলতে আসলে মানুষের আত্মাই বোঝায়। আমরা এটা এইভাবে দেখি যে সব পাখি ঘরে আসে। সব পাখি ঘরে আসে মানে কি, যে কোরআনে বলতেছে যে প্রত্যেকটা আত্মাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, এবং কিয়ামতের ভিতর দিয়ে সকল আত্মাই আসলে আল্লাহর সাথে মিশবে। তো এটাই বলছে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। এখানে সব নদী যেটা, যে সুফি টার্মে নদী বলতে বোঝায় আসলে মানবাত্মা, আর সমুদ্র বলতে বোঝায় পরমাত্মা। তো সব নদী এক সময় আসলে বয়ে বয়ে কোথায় যায় আসলে আলটিমেটলি সমুদ্রের কাছে লীন হয়, মিলিত হয়, ফানা হয়। তো জীবন দাস এটাই বলতেছে যে সব পাখি ঘরে ফিরবে, সব নদী তার জীবনের সব লেনদেন ফুরাবে সমুদ্রের মধ্যে, মানে ফানা হয়ে যাবে, আস্তে করে মিলিত হবে কিয়ামতে যেভাবে হয় সব লেনদেন। তখন ওই এক্সট্রিম অবস্থায় কি থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বর্ণনা আসেন। যে ওই যে এটা লাস্ট মুভমেন্টটাও আসলে অন্ধকারময় অবস্থা। ওই অন্ধকারময় অবস্থাটাতে কি হবে, তখন তার দেখা হবে বর্ণলতা সেনের সাথে, অথবা সে মোক্ষ লাভ করবে, চূড়ান্ত সত্য পাবে, নির্বাণ লাভ করবে। এটা হবে অন্ধকার। আসলে ওই অন্ধকারটা আসলে টোটালি ওই নেতিবাচক অন্ধকার না, এটা হচ্ছে কোরআনের লাইলাতুল যে কদর যে অন্ধকার, যে বরকতময় অন্ধকার, যে অন্ধকারে নতুনভাবে দিনকে কিভাবে সাজানো হবে, কিভাবে দিন তৈরি হবে, দিনে কি কি কাজ করবে, এটা নিয়ে লেখা হবে। অথবা আবার যে পৃথিবী ধ্বংস হওয়ার পরে কিভাবে নতুনভাবে পৃথিবী তৈরি করা যায়, ওইটা নকশা তৈরি করবে, ওই ব্যাপারটা মূলত আসলে পাণ্ডুলিপি নতুনভাবে আয়োজন করবে। এবং বর্ণতার সাথে মুখোমুখি ব্যাপারটা আসলে এইটা ইন্ডিকেট করে যে নতুনভাবে পৃথিবীটা আর কিভাবে তৈরি করা যায়, সাজানো যায়, এই ব্যাপারটা নিয়ে করবে। এবং এই ব্যাপারটার মধ্যে যে জীবন দাসের যে সময়কালটা, তখন পৃথিবী আসলে খুবই এটা টার্মোয়েলের মধ্যে যাইতেছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই দুঃখ, মারামারি, কাটাকাটি, হানাহানি। আমরা দেখি যে ওই সময়টাতে পাশ্চাত্যে এবং পুরো পৃথিবীতেও যে অস্তিত্ববাদী দর্শনটা খুবই ডমিনেন্ট হয়ে ওঠে। অস্তিত্ববাদী দর্শনটার মূল জায়গা হচ্ছে যে একটা মানুষ কি আসলে এক্সিস্ট করে কিনা। মানুষের চিন্তা এর পূর্বে ছিল যে ঈশ্বর এক্সিস্ট করে কিনা, জগৎ কীভাবে এক্সিস্ট করে, মানে অন্য অন্য এই বিষয়গুলো। আসলে মানুষ এক্সিস্ট করে কিনা, তো হিউম্যান এক্সিস্টেন্সের ব্যাপারটা আসলে কেমন। এই যে এতগুলো মানুষ মারতেছে, মানুষের স্বপ্ন, মানুষের পরিবার,
জাতি সব ধ্বংস হইতেছে। এই ধ্বংসলীলার মধ্যে মানুষের তার অস্তিত্ব হারাই ফেলছিল। এখন এই কবিতা হলো আসলে মধ্যে অস্তিত্ববাদী দর্শন। কিন্তু এটাকে জীবনানন্দ দাশ আসলে মানুষের ওই যে আধ্যাত্মিক জার্নি, চূড়ান্ত সত্য পাওয়া, সত্যের জার্নি, এইদিকে মুভ করতেছে। এই জায়গা থেকে জীবনানন্দ দাশ মূলত এই কবিতাটাকে আমাদের সামনে হাজির করে। এবং আমরা এইভাবে দেখি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আসলে করতে বড় ধরনের কিয়ামত, ওই কিয়ামত হইতেছে এবং কিয়ামতের পর কীভাবে আবার পৃথিবীকে সাজানো হবে, সাজানো যায়, ওই জায়গাটা প্রস্তাবনা হোক। এবং এই প্রস্তাবনাটা কীভাবে সে করবে, এর জন্য সে বসতে চাইতেছে বনলতা সেনের সাথে। তো এখানে বনলতা মূলত আসলে ওই ব্যাপারটা বোঝায়। এটা হচ্ছে এইটা আমরা এই কবিতাটাকে মূলত আসলে ঠিক এইভাবে আমাদের জায়গা থেকে আমরা উপলব্ধি করি, আমরা দেখি। সবাইকে ধন্যবাদ।